আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুঁটি হাতাটি কাটিং ও সেলাই। সুন্দর এই হাতাটি যদি আপনারা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন কাপড়টা এখানে আমি ভাঁজ করে নিয়েছি। এখানে রয়েছে খোলা সাইড আর এদিকে রয়েছে বন্ধ সাইড। কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে দেখেন চওড়া দিকে রয়েছে 15.5 ইঞ্চি আর হাতাটি লম্বা রয়েছে 8 ইঞ্চি। হাতার কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে বন্ধ সাইড থেকে দেখেন এদিকে বন্ধ সাইড রয়েছে, এদিক থেকে 8 ইঞ্চিতে আমি এটা দাগ দিয়ে নিয়েছি। 8 ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পরে খোলা সাইড থেকে 3.5 ইঞ্চিতে আমি আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে দাগ দিয়ে নেওয়ার পরে দেখেন নিচের সাইড থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। খোলা সাইড যেদিকে আছে এই দাগ থেকে আমি মোহরার শেপটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মোহরার শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে করে মোহরার শেপটা দিয়ে নিতে হবে। মোহরার শেপটা দেওয়া হয়ে গেলে আমি এই মোহরার শেপ অনুযায়ী আমি এখন হাতাটি কাটিং করে নিব। দেখতে পাচ্ছেন আমি হাতাটি কাটিং করে নিচ্ছি। এভাবে করে হাতাটি কাটিং করে নেওয়ার পরে আমি যেখানে দাগ দিয়ে নিয়েছিলাম দাগটি এভাবে টেনে নিচ্ছি। দাগটি টেনে নেওয়ার পরে দাগের মাথায় আমি হালকা কাট বসিয়ে দিচ্ছি। এভাবে করে দাগের কোনায় কোনায় দেখেন আমি কাট বসিয়ে নিচ্ছি। এভাবে করে কাট বসিয়ে নিলে সেলাইয়ের সময় সুবিধা হবে সেলাই করতে। এরপরে আমি হাতার মুহুরির এখানে পাইপিং বসাবো। পাইপিংয়ের জন্য কাপড় নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরো কাপড় থেকে হাতার পাইপিংয়ের কাপড়টা বের করে নিচ্ছি। এরপরে আমি সেলাইয়ে চলে এসেছি। সেলাইয়ের প্রথমে আমি কুচি দিয়ে নিব। যেখানে 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি দেখেন দাগ থেকে সে কুচিগুলা শুরু করব। এখানে দেখেন আমি 1/2 ইঞ্চি চওড়া করে কুচিটা দিয়ে নিয়েছি। সে 3.5 ইঞ্চি যেখানে আমি দাগ দিয়ে নিয়েছিলাম সে 3.5 ইঞ্চি থেকে কুচি দেওয়া শুরু করেছি। এখানে 1/2 ইঞ্চি চওড়া করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কুচি আমি এক সমান করে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা কুচি যাতে এক সমান হয়। এক সমান হলে দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে কাপড়টি ভাঁজ করে নিয়ে প্রত্যেকটা কুচি এক সমান করে দিয়ে নিচ্ছি। এক পাশের কুচি দেওয়া হয়ে গেলে আমি অপর আরেকটি পাশেও কুচি দিয়ে নিব। এভাবে করে কুচি দিয়ে দিয়ে আমি যেখানে 3.5 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিয়েছিলাম সে 3.5 ইঞ্চি পর্যন্ত কুচি দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন 3.5 ইঞ্চিতে এসে আমি কুচি দেওয়া বন্ধ করে দিয়েছি। এরপরে এই হাতাটা দেখেন এক পাশ কিন্তু কুচি দেওয়া হয়ে গেছে। এভাবে করে ঘুরিয়ে নিতে হবে এবং অপর পাশ থেকে আমি এক পাশে কুচি দেওয়ার সময় যে ভাঁজটা রয়েছে সেই ভাঁজ অনুযায়ী অপর পাশে কুচিগুলো দিয়ে নিব। এই কুচির ভাঁজ অনুযায়ী কিন্তু কুচি দিতে হবে। দেখতে পাচ্ছেন এক পাশে কুচির ভাঁজ অনুযায়ী আরেক পাশে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে। আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক পাশে কুচি অনুযায়ী আমি আরেক পাশে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখানেও 3.5 ইঞ্চিতে এসে আমি কুচিগুলো বন্ধ করে দিয়েছি। দেখেন মাঝখানে কুচিগুলো দেওয়া হয়ে গেছে। সাইডে 3.5 ইঞ্চি কাপড় বাদ দিয়ে এখানে আমি 6.5 ইঞ্চি রাখবো মুহুরি। হাতের মুহুরি 6.5 ইঞ্চি রাখবো। দেখেন বাড়তি কাপড়টা সেলাইয়ের পরে কাটিং করে নিব। এরপর দেখেন আমি এভাবে কাপড়টা মেলে নিয়েছি। মেলে নিয়ে উল্টো সাইড থেকে আমি পাইপিংয়ের কাপড়টা এভাবে বসিয়ে নিয়েছি। এভাবে করে উল্টো সাইড থেকে হাতার কাপড়ের উপরে পাইপিংয়ের কাপড়টা দিয়ে নিতে হবে। এরপরে যে পাইপিংয়ের কাপড়টা রয়েছে সেই পাইপিংয়ের কাপড়ের সাইড দিয়ে আর হাতার কাপড় দুইটা একসাথে মিলিয়ে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। পাইপিংয়ের কাপড়টা অবশ্যই হাতের উল্টো পাশ থেকে প্রথমে সেলাই করে নিতে হবে। সোজা এই সেলাইটি দেওয়া হয়ে গেলে পাইপিংয়ের কাপড়টা উল্টো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে করে সোজা করে প্রথমে নিয়ে হাতাটা উল্টিয়ে ভাঁজ পাড়ে নিয়ে এভাবে ভাঁজ পাড়ে নিয়ে পাইপিংয়ের কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে সাইড থেকে। পাইপিংয়ের কাপড়টা ভাঁজ দেওয়ার সময় কুচির উপরে যে সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের উপরে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করতে হবে, তা না হলে ভাঁজ পাড় থেকে সেলাইটা দেখা যাবে। কাপড়টাকে সব দিক থেকে সমান করে ভাঁজ দিয়ে তারপরে পাইপিংয়ের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে করে পাইপিংয়ের কাপড়টা সেলাই হয়ে গেলে দেখেন আমি হাতাটাকে একটি ভাঁজ দিয়ে নিব। একটি ভাঁজ দিয়ে উল্টো সাইড থেকে সেলাই করতে হবে। দেখেন এভাবে করে উল্টো সাইড থেকে একটা ভাঁজ দিয়ে নিয়ে
যে হাতার মুহুরি রয়েছে, মুহুরির মাপটা নিয়ে এখানে আমি 6.5 ইঞ্চি রাখবো। 6.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপরে এই দাগ থেকে আমি সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন সাইড থেকে 6.5 ইঞ্চি থেকে আমি হাতার মুহুরিটা সেলাই করে নিচ্ছি। এখানে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে সাইডে যে বাড়তি কাপড়টা থাকবে সেই কাপড়টা আমি কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন এখানে বাড়তি কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি। হাতাটি সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমি ভাঁজ করে দেখাচ্ছি হাতাটি দেখতে কীরকম হয়েছে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখন হাতাটি জামার সাথে সেলাই করে নিব। আপনারা জামার সাথে হাতা কিভাবে সেলাই করতে হয় তা অবশ্যই পারেন। আর যদি না পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।